মোর্চা, মহিলা মোর্চা। দিদিরা আসবেন, যে মন্ত্রী মহোদয়কে সম্বোধনা দেওয়ার জন্য আপনারা আসুন। যে সম্বোধনা অনুষ্ঠান দেওয়া হবে, এই সম্বোধনা অনুষ্ঠানের কাজ সুষ্ঠু এবং সুন্দরভাবে যেন আমরা এই কাজ। আমাদের মাননীয় মন্ত্রী শুক্লাচার্য নোয়াদিয়া মহোদয়কে অজয়দের অত্যন্ত পরিশ্রমে আমাদের জুলাইবাড়ি আজকে আমরা দীর্ঘ বছর পর আমরা জয় হতে পেরেছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র আমরা এই 2023 বিধানসভা নির্বাচনে বিজেপি আইপিএফের মনোনীত প্রার্থী হিসাবে আমি এই বিধানসভা কেন্দ্রেতে ধরেছিলাম এবং বিধানসভা নির্বাচনের আগে আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি এবং এই বিধানসভা কেন্দ্রের সাধারণ ভোটাররা আমাদেরকে সাপোর্ট করছে এবং সহযোগিতা করছে, তার জন্য আজকে এই বিধানসভা কেন্দ্র থেকে আমরা বিজয় করতে পেরেছি। এই বিধানসভা কেন্দ্রের মধ্যে আজকে আমি সমস্ত ভোটারদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই, কেননা আমরা এই বিধানসভা কেন্দ্র 2018-তে অসম্ভব ছিল, সেটা আমরা বিজয় করতে পারিনি। এই 2023-এ বিধানসভা নির্বাচনে সেটাকে সম্ভব করে দিয়েছে। তার জন্য আমি আইপিএফ বিজেপির মনোনীত প্রার্থীর পক্ষ থেকে এবং এলাকার বিধায়কের পক্ষ থেকে এবং বর্তমানে রাজ্যের মন্ত্রীর পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানাই। এবং আমরা এই বিধানসভা কেন্দ্রের মধ্যে আমরা যা নির্বাচনের আগে যা প্রতিশ্রুতি দিয়েছিল যে এই বিধানসভা কেন্দ্রটাকে আমরা মডেল বিধানসভা কেন্দ্র তৈরি করব, সেই বার্তা যখন আমরা নির্বাচনের আগে প্রচারে যখন নিয়ে গিয়েছিলাম তখন মানুষ সমর্থন করছে, তার জন্য আজকে আমরা বিজয় করতে পেরেছি। তারপরে আজকে আমাদের এই বিধানসভা কেন্দ্রটাকে আমরা মডেল বিধানসভা কেন্দ্র বানানোর জন্য আমাদের কাজ আগামী কয়েকদিনের ভিতরে আরম্ভ করে দেব। এই বিধানসভা কেন্দ্রটাকে আমরা সুন্দর করে তোলার জন্য আমরা পদক্ষেপ নেব।